আমার ভাইয়েরা, সে ছোট্ট পাখিটি যখন তার বিচার থেকে নিষ্কৃতি পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে বললেন, হুজুর আপনার সঙ্গে আমার একটু গোপনে কথা আছে। হুজুর বললেন, কি কথা? হুজুর আপনি কি শুনবেন আমি আপনার কাছে কি বলতে চাই? হ্যাঁ বলো। পাখি আবার বলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। হুজুর আমি অনেক দূর থেকে আসতেছিলাম, অনেক উপর দিয়ে উঠতেছিলাম, হঠাৎ করে নিচের দিকে দেখলাম একটি দেশ, যারা বসে আছেন আগামী দিন মিরপুর হোটেলে বসে, মাধবপুর হোটেলে বসে, বিভিন্ন জায়গায় বসে, এগুলি এইভাবে বলবেন না। সূরাটির নাম হলো সূরাতুন নামাল, পাড়ার নাম হলো 19, আর যে কথা বলছে তার নাম কি? হুদহুদ। তার নাম কি? বাংলাদেশে কোনো পত্রিকার খবর না। সেই পাখিটি বলছে, হুজুর আমি যখন উড়ে উড়ে আসতেছিলাম, নিচের দিকে তাকায় দেখি একটি সুন্দর চমৎকার দেশ, সে দেশের মধ্যে কোনো অভাব নাই, সুন্দর সুন্দর মানুষ, আবার বড় বড় বিল্ডিং, কিন্তু সেই দেশটাকে পরিচালনা করে একজন নারী। হুজুর বললেন, কি বলছো? নারী আবার দেশ চালায় কেমনে? চালাইতেছে তো। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেন, হুদহুদ তুমি কিন্তু সত্য কথা বলছো না মিথ্যা কথা বলছো, আমি কিন্তু যাচাই করব। মারহাবা বলেন। দুঃখের বিষয়, চেয়ারে বসলে কেউ চেয়ার ছাড়তে, এটা মনে হয় আমাদের অঞ্চলে নাই। চেয়ার পাইলে কেউ চেয়ার ছাড়তে চায় না। আল্লাহরও চেয়ার আছে। মারহাবা বলেন। আল্লাহর কি আছে? এই জন্য আপনারা আয়াতুল কুরসি পড়েন। কুরসি শব্দ অর্থ কি? চেয়ার। আল্লাহর চেয়ারের বিশ্লেষণ অনেক বড়, তাফসীর কিতাবের মধ্যে আসছে। বিশাল, 7 আকাশ 7 জমিন যত বড়, আল্লাহর চেয়ার তার চেয়ে বড়। আমাদের চেয়ার ছোট। এই চেয়ার ক্ষণিকের জন্য 3 ঘন্টা পরে আমরা বিদায়। কিছু চেয়ারের মেয়াদ হলো 5 বছর, কিছু চেয়ারের বছর 2 বছর, কেউ বা ধরে রাখে আরো বেশি, কিন্তু আজীবন কি থাকা যায়? অনেক নবী রাসূল চেয়ারের জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ আমাদেরকে এমন একটা চেয়ার দাও, এমন একটি আমাকে ক্ষমতা দাও, আমার পরে যেন এমন চেয়ারে কেউ বসতে না পারে। তো সেই বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। আপনারা বলুন তো, আপনারা যে এই মাহফিলে আসছেন, এই মাহফিল থেকে কিছু শেখার মতো আছে কি নাই? অনেক কিছু শেখার আছে। তা আজকে আমরা শিখব ক্ষমতা। কি শিখব? ক্ষমতা থাকলে কি লাভ, গেলে কি ক্ষতি। এটা আমাদের দেশের বিষয় না, কোরআন থেকে আসবে। আপনারা কি সকলে শুনবেন? সকলে শুনবেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا وَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ। বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বাবা ও ছেলে, একজনের নাম দাউদ আর একজনের নাম সুলাইমান, দুজনে নবী, দুজনকে রব্বুল আলামিন জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। জ্ঞান পাওয়ার পরে ওনারা দুজন দোয়া করেছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেন, আমরা যেন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে দেশ ও জাতির সেবা করতে পারি। বলেন মারহাবা। আমাদের তো এখন সেবা আছে, তো রাষ্ট্রীয় সেবা, রাষ্ট্রীয় খেদমতের সেবা আছে কি নাই? করলে আছে, না করলে নেই।
وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين রব্বুল আলামিন বলেন, আমি যখন হযরত দাউদকে আর হযরত সুলাইমানকে রাষ্ট্রীয় ক্ষমতা দিলাম, জ্ঞান দিলাম, তাদের মর্যাদা বৃদ্ধি করলাম, দেশ ও জাতির মানুষের কল্যাণে আসে, মানুষের বিচার কাজ তারা করতে পারে, সব মানুষ তাদেরকে সম্মান শ্রদ্ধা করে। এত সম্মান শ্রদ্ধা দেখে তারা আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই চেয়ারে বসতে পারলে কি বলবো? জোরে বলুন, কি বলবো? তারা বলেছিল ওয়াকাল আলহামদুলিল্লাহ। আমরা চেয়ারে বসার আগে একরকম, বসার পরে, কথা বলেন, বসার আগে, বসার পরে। বসার আগে তো মরা মানুষে যেতে করে ফেলে, যাই বলে ভাই সাহেব আসছে আপনার বাড়িতে, আসার সুযোগ হয় না, ঢাকা থেকে আসুন আপনার আব্বার কবরটা একটু জিয়ারত করে আসি। তিনি বলে আমার আব্বা তো মরে না, ওই করে শুয়ে রয়েছে। চেয়ারে বসার আগে একরকম, বসার পরে না। وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। বিচার যারা করবে, দেশ যারা চালাবে, সামান্যতম জ্ঞান যেন তাদের না হয়, তাদের জ্ঞান যেন অনেক বেশি হয়। তারা ধনী মানুষের কাজে লাগবে, গরিব মানুষের কাজে লাগবে, তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, রাস্তা ঘাটের দিকেও লক্ষ্য রাখবে, এবং এই বাংলাদেশের মানুষে কি খায় না খায় সেদিকেও লক্ষ্য রাখা লাগবে। এমনকি আপনার দেশের পশু পাখির দায়িত্ব আপনার মাথায় থাকা লাগবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোত্থেকে বলতেছি? কথা বলেন কোত্থেকে? কিন্তু এই দুইজন নবী, বিশেষ করে সুলাইমান নবী যখন দাউদ নবীর জায়গাতে বসছেন, তখন তিনি বলেছিলেন, ক্বালা ইয়া আইয়ুহান নাস, হে আমার জাতি শোনো, উল্লিমনা মানতিকাত তায়র, রব্বুল আলামিন আমাকে শুধু তোমাদেরকে শাসন করার ক্ষমতা দেয়নি, আমার দেশে হাওয়াতে যত পাখি উড়ে আমি তাদের সঙ্গে কথা বলতে পারি, তাদেরও বিচার কাজ করতে পারি। সুবহানাল্লাহ। আমার দেশের নেতার কথা তার অনুসারীরা শোনে না, মারামারি হয় অফিসে, কেন হবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ শোনো, 5 বছর 10 বছর 15 বছরের জন্য ক্ষমতায় আসো, আর তোমাদের চেয়ে অনেক পাওয়ারফুল ক্ষমতাবান আমি একজন নবীকে বানিয়েছিলাম, যার নাম ছিল হযরত সুলাইমান। জবান ছেড়ে বলুন, হযরত সুলাইমান নবীর নাম আপনারা শুনছেন কিনা? সুলাইমান নবী ক্ষমতায় বসে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন, ক্ষমতায় বসে মানুষদের পাশে ছিলেন, ক্ষমতায় বসে যাদের কাছে যাওয়ার দরকার তাদের কাছে গিয়েছেন। এমনকি তিনার কাছে জিনেরা আসতো, জিনদের বিচার তিনি করতেন, এবং তিনার দেশের যত পাখি আছে সমস্ত পাখিদের মধ্যে তিনি ন্যায় বিচার তিনি স্থাপন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে বলুন নাম কি? পাখিরও বিচার করে, মানুষেরও বিচার করে, জিনদেরও বিচার করে, এমনকি গর্তের পিপিলিকারা সহ সুলাইমান নবীর সঙ্গে কথা বলতে পারত। আমার দেশের নেতার সঙ্গে পাবলিক কথাও বলতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কেন কথা বলবেন না? ওনাদেরকে আপনারা নির্বাচন করে আনছেন, কথা বলবেন না কেন? তো হুজুর, নির্বাচনের আগে তো সব কিছুই শুনতে, এখন আর সব কথা শুনে না। এই মিরপুর মাঠে যারা বসে আছেন, ইসলামী মহাসম্মেলন থেকে আপনারা একটা শিক্ষা নেবেন, কোরআন কি বলে, আমরা কি শুনি। হযরত সুলাইমান নবী
তিনার বয়স ছিল মাত্র 13 বৎসর। কত? 13 বৎসরে রাষ্ট্রীয় ক্ষমতায় তিনি এসেছেন। সুন্দরভাবে ইনসাফের সঙ্গে দেশ কায়েম, দেশের মধ্যে সুবিচার কায়েম করেছেন। একদিন সুলাইমান নবী জিনদেরকে বললেন, জিনেরা শোনো, মানুষদেরকে বললেন, মানুষেরা তোমরা শোনো, আমার দেশের পাখি যারা আছে তোমরা শোনো, তোমাদেরকে নিয়ে আমি একটু সফরে যাব। জবান ছেড়ে বলুন, আমাদের মিরপুর, মকিমপুর, মাধবপুরে জিন আছে কি নাই? কে দেখছেন? কে দেখছেন? বলুন তো, বাংলাদেশে জিন হুজুর আছে কি নাই? তাবিজ হুজুর মনে হয় নাই। কথা বলেন, আছে কি নাই? 10 হাত দূরে থাকবেন, 10 হাত দূরে থাকবেন। তার কাছে কেন? আপনি জানেন না কিছু? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে শরীরে ফু দেন, আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেন। কোনো তাবিজ হুজুরের কাছে, কোনো জিন হুজুরের কাছে যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। অনেকে রাগ করছে। আমার মাহফিলের পরে অনেক হুজুর বলে, হুজুর আমাদের ব্যবসা শেষ। ব্যবসা না, এটা খেদমত, এটা ইসলামের সেবা। যদি লিগেলভাবে হয় দেন, ইলিগেলভাবে দেন কেন? যা একটার জন্য 14টা রোগ আর সাথে দিয়ে দে, আছে না? ঠিক না। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। সুলাইমান নবী সকলকে নিয়ে চলতেন। সুবহানাল্লাহ বলুন। একদল যাবে, আরেক দল আসবে, এটা স্বাভাবিক নিয়মেই। একদল থাকবে, আরেক দল উপর আক্রমণ হবে, এটা কোনো নিয়ম না। একজন যাবে, আরেকজন আসবে, তাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা থাকবে। তার অর্থ এই না আমি গেলাম তুমি আসছো, আমার মতো আবার তুমি করো, এই জাতীয় কোনো কাজ যেন না। হ্যাঁ, কোরআন থেকে শিখেন। হযরত সুলাইমান নবী মানুষ জমা করলেন, জিন জমা করলেন, পাখিদেরকে জমা করলেন, আর বললেন, শোনো আমরা অনেক দূরে যাব একটি বিচার কাজে, তোমরা আমার সঙ্গে থাকো। সকলে মিলে জবান ছেড়ে বলুন, মানুষ কি হাওয়ার উপরে হাঁটে না মাটির উপরে হাঁটে? জিন কোন জায়গায়? পাখি ঘুমায় গেছেন। এটা কোরআন শরীফের শব্দ, তো উচ্চারণ করলে সওয়াব হবে। একমাত্র মানুষ দেখবেন আপনার সঙ্গে হাঁটে, মাটির উপর তার পা থাকে। আর পাখিগুলি সুলাইমান নবীর উপরে এইভাবে পাখা ধরে আছে, যাতে করে ওই দেশের শাসকের উপরে সূর্যের কোনো তাপ না লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ কোনো শাসক যদি হয়, কাল কিয়ামতের মাঠে রব্বুল আলামিন তাকে, রব্বুল আলামিনের আরশ আজিমের ছায়া তার জায়গা করে দিবে। তাদের ফজিলত কম না। আর যদি উল্টাটা হয়, দেশ ছেড়ে, কথা কয় না, দেশ ছেড়ে, জায়গা আছে দুইটাই, একটা উপরে আর একটা কোনটা যাবেন চিন্তা করে নেন। حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم সুলাইমান। চললেন সুলাইমান নবী মানুষ নিয়ে, জিন নিয়ে, পাখি নিয়ে অনেক দূরে চলে গেলেন। এমনিতেই এমন একটা রাস্তায় উঠলেন, ওয়াদিউন নাম এলাকার নাম। ওয়াদিউন নাম পিপিলিকার এলাকা। কিসের এলাকা? আপনাদের মিরপুরে মনে হয় পিঁপড়া নাই। বাড়িতে পিঁপড়া আছে কিনা? তরকারিতে পিঁপড়া পড়ে না? তরকারিতে মহিলারা দেখবেন সব তরকারি ফালাই দেয়।
পিঁপড়া বেশি একসাথে থাকলে ঝাড়ু দিয়ে জমায় সব আগুন লাগায় দেয়, আছে কি না? ঠিক না, ভালো না। আমার ভাইয়েরা, হযরত সুলাইমান নবী মানুষদেরকে নিয়ে, জিনদেরকে নিয়ে, পাখিদেরকে নিয়ে সুন্দর করে চললেন। চলতে চলতে একটা পিপিলিকার এলাকায় ঢুকলেন। ওই পিপিলিকাদের এলাকার মধ্যে একজন নেত্রী ছিল, মহিলা নেত্রী। জবান ছেড়ে বলুন, আমার বাংলাদেশে মহিলা নেত্রী আছে কিনা? কালাত নামলা, এটা মহিলা। মহিলা আমার দেশে যেমন প্রধানমন্ত্রী মহিলা হয়, আমার দেশে যেমন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এই সব যখন মহিলা হয়, পিপিলিকাদের মধ্যে এই জাতীয় রাজনীতি আছে, কোরআন বলে। সুলাইমান নবী ওই পিপিলিকাদের এলাকা যখন ঢুকলেন, ঢুকার পরে তিনি দেখতে পাচ্ছেন, তিনি শুনতে পাচ্ছেন এলাকার কতগুলি পিঁপড়া মানুষদের ভয়ে, মানুষদের ডরে গাছের আগায় উঠে, আবার কতগুলি যার যার গর্তের ভিতরে ঢুকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন তো কেন? মানুষ যদি পিঁপড়া দেখে তার মাথার মধ্যে পা রাখে, মানুষ যদি পিঁপড়া দেখে হাতের ইশারা দিয়ে মেরে ফেলে, আছে কি নাই? আপনার নাকি যদি চাপ দেওয়া হয় কেমন করবেন? আপনার মাথায় যদি ইট দিয়ে আঘাত করা হয় কেমন করবেন? রব্বুল আলামিন বললেন, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী বলতেছেন, আমার দেশের মধ্যে পিঁপড়া থাকবে না, আমার ভয়ে গর্তে ঢুকবে। কিয়ামতের মাঠে আমি সুলাইমান নবী আর আল্লাহর কাঠগড়া কি জবাব দেব? আমার দেশের মানুষ মরে, আমার দেশের হাজার হাজার মানুষ মরে, আর আমরা ধরে রাখার জন্য রেডি, আছে কি নাই? কি জবাব দিবেন? কি জবাব? ক্ষমতা এত মজা, এত মজা, যারা আপনাকে ফুলের মালা দিতে চেয়েছিল তারাই আপনাকে সালাম দিতে কেন? সুলাইমান নবী বললেন, শোনো হ্যাঁ মানুষ, আমি কিন্তু তোমাদেরও শাসক, আমি জিনদেরও শাসক, আমি পাখিদের শাসক, আমি আমার দেশের পিপিলিকার সঙ্গে কথা বলতে পারি, তারা আমার কাছে বিচার দিয়ে, আমি সুলাইমান তাদেরও শাসক। তারা কিন্তু একটা কথা বলতেছে, আমি শুনতেছি, সুবহানাল্লাহ বলেন। পিঁপড়ার মুখ আছে কি নাই? চোখ, কান, তাহলে পিঁপড়া কি বলছে? আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়া বলতেছে, আমরা যে এখানে রাস্তায় আসি, এতগুলি পিঁপড়া, ছোট ছোট পিঁপড়া, সুলাইমান নবীর বাহিনী আসতেছে, তাদের খবর নাই। ওর যে লোকেরা আসতেছে, জুনুদ, তার যে সেনাবাহিনী, নৌবাহিনী যা আছে, আমাদেরকে রাস্তা যদি পায়, পায়ের তলে ফেলে আমাদেরকে পিষে ফেলবে। আমরা যে আসি এই দেশে, এই খবর তিনার নাই। রব্বুল আলামিন এই পিপিলিকার নেত্রীর কথা সুলাইমান নবীর কানে প্রবেশ করে দিলেন। এই হলো শাসক। গরিবের বাড়িতে যাবেন, ধনীর বাড়িতে যাবেন, নিজের বাড়ির সামনে কি করে কালভার্ট ব্রিজ করতে হয় সেদিকে লক্ষ্য না রেখে জনগণের যা দরকার তাই আমাদের করতে হবে, ঠিক কিনা? এমন নেতাও দেখেছি চতুর্দিকে রাস্তা নাই, তার বাড়ির সামনে কি সুন্দর রাস্তা, ওইদিকেও ভাঙ্গা, এদিকেও। কেন? দেশ আপনার ছিল, দেশ আমাদের বাবার দেশ না? সবার বাবার দেশ, নাম কি? কথা বলেন, সবার বাবার দেশ, নাম কি? বাংলাদেশ। কোনো বেটার একজনের দেশ না। আমি ভুল করলে আপনি ধরবেন, আপনি ভুল করলে আমি ধরব, এটা সবার দেশ, নাম কি? সুলাইমান নবী দেশের ক্ষমতা বসতেছে, দেখেন কি হয়। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা
قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي সুলাইমান নবী মুস্কি হাসে ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা আমার দেশের মানুষের বিচার নয়, আমার দেশের জিন্দির বিচার নয়, আমার দেশের পাখির বিচার নয়, আমি সুলাইমান নবীর আদালতে পিপিলিকার বিচার আসছে, পিপিলিকা আমার সঙ্গে স্বাধীনভাবে কথা বলে, আমি এমন এক শাসক আল্লাহ আমাকে বানিয়েছেন। শুকরিয়া আদায় করতে করতে মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। সুলাইমান নবী সঙ্গে সঙ্গে লোকদেরকে বললেন, শুনুন, আর এক কদম সামনে যাবেন না। ওয়াদিউন নামর সামনে যে অঞ্চল দেখা যায় এটা মাধবপুর, মিরপুর, মকিমপুর এই নামে না, সে অঞ্চলের মধ্যে শুধু পিঁপড়া বাস করে, পিঁপড়া থাকে। আমার দেশের সব পিঁপড়া যার যার বাড়িতে ঢুকে যাক। জবান ছেড়ে বলুন, পিঁপড়াকে গাছের আগায় থাকে না মাটির নিচে? পিঁপড়ারা গর্তের ভিতরে ঢুকে যাক। যখন সমস্ত পিঁপড়াগুলি গর্তের ভিতরে ঢুকে পড়ল, আপনাদের মনে আছে কি নাই সুলাইমান নবীর সঙ্গে মানুষ আছে, জিন আছে, পাখি আছে কি নাই? সবাই বলুন, পাখি আছে কি নাই? এই সব পাখিদের মধ্যে একটি দামি পাখি আছে, ছোট্ট। তাফসীরি কিতাবের মধ্যে আসছে, এত ছোট্ট পাখি, দেখতে একেবারেই ছোট, কিন্তু তার চোখের পাওয়ার অনেক বেশি। দুনিয়ার যত উপর দিয়ে সে ওরে ওরে যাবে, আর তার এক চোখ দিয়ে যদি মাটির দিকে তাকায়, মাটির কত হাজার বর্গ ফুট নিচে পানি আছে সে অনেক উপর থেকেই বলে দিতে পারে। সুবহানাল্লাহ। আমাদের চোখের পাওয়ার তো একেবারেই সংক্ষিপ্ত, এমনি তো দেখি না। আবার গ্লাস যদি লাগায় একটারে দুইটা দেখা যায়, আছে কি না? একটারে কয়টা দেখা যায়? দুইটা দেখা যায়। সুলাইমান নবীর দেশের কাজে রাব্বুল আলামিন পাখিদেরকে বললেন, তোমরাও আমার নবীকে দেশের কাজে সহযোগিতা করো। আল্লাহু আকবার, বলুন না আল্লাহু আকবার। পাখিটা একেবারেই ছোট, একেবারেই ছোট, তার নাম আল্লাহ কোরআনে বলছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের নাম আমাদের নাম কোরআনে নাই, আমাদের নাম আসছে তোমরা শোনো, আর তার নাম কোরআনে আসছে দেখো নবীদেরকে সে কতটুকু সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ। পাখির নাম কি? সবাই সামনে পিছনে এক বাক্যে বলুন, পাখির নাম কি? আরো জোরে বলুন, নাম কি? বিশাল পাখি না ছোট পাখি? রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করে পয়গম্বরকে। কত হাজার বর্গফুট মাটির নিচে পানি আছে সে অনেক উপর থেকে তাকাইলে বলে দিতে পারে। কিন্তু স্বাস্থ্যটা বেশি মোটা না। স্বাস্থ্যটা কি? এখন তো অফিসার হইতে গেলে পেট বড় লাগে, কথা বলে না। পেট কি লাগে? চেয়ার দুইটা লাগে, গাড়ির ভিতরে ঠেললে ঢুকায়, কারণ পরেরটি খাইছে তো, নিজের খায় নাই। নিজের খাইলে এত মোটা হইতো না, ঠিক কিনা? এগুলি খুব মাথায় রাখা লাগবে। ছোট্ট পাখি, নাম কি? আবার বলেন, নাম কি? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর সামনে চললেন। গন্তব্যস্থলে যখন তিনি গেলেন, তিনার তখন পানির প্রয়োজন হলো। জবান ছেড়ে বলুন, পানির যদি প্রয়োজন হয় কার দরকার? কোন পাখির দরকার? হুদহুদ পাখির দরকার। সুলাইমান নবী পানি আনার জন্যে মানুষদেরকে না খুঁজে, জিনদেরকে না বলে পাখির দিকে লক্ষ্য করলেন। পাখিরে, পানির দরকার, তুমি কোথায়? উনি লক্ষ্য করে দেখে হুদহুদ পাখি এখানে নাই, অনুপস্থিত। তিনি হলেন দেশের শাসক। মাথায় রাখবে, যে দেশের শাসক হয়, ন্যায় বিচার যদি না করে তার বিচারেই তার ফাঁসি হয়। কথা কয় না? ন্যায় বিচার যদি না করে তার বিচারে তার কি হয়? আর যদি ন্যায় বিচার করে তাহলে তার বিচারে তাকে দীর্ঘদিন পর্যন্ত জাতি ধরে রাখে। কথা ঠিক কিনা?
এই যে এখানে চলে আসছে, এখন বিচার হবে। এখন কোন পাখি নাই বলতে হবে, কোন পাখি নাই? ইসলামে বিচার নাই কে বলে? কে বলে ইসলামে বিচার নাই? মাদ্রাসায় একটি কিতাব পড়া, তার নাম হলো হেকায়াতুল লতিফ, একটা ফার্সি ভাষায় কিতাব পড়া, অনেক বিচারের কাহিনী সেখানে দেওয়া আছে। ইসলামিক শাসকগণ কেমনে কেমনে বিচার করত। لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। বিচার কেমনে করে? তার তিনটা তরিকা আছে বিচার করা। তার বিরুদ্ধে অভিযোগ আপনার দরবারে যাবে, আপনি শাসক, ভালো মানুষের বিরুদ্ধে অভিযোগ যাবে, খারাপ মানুষের বিরুদ্ধে অভিযোগ যাবে। জবান ছেড়ে বলুন, যার তার কথা শুনে কি বিচার হবে না? যাচাই বাছাই করার দরকার আছে। আমার দেশের সব মানুষ মনে হয় ফেরেশতা। আমার দেশের সব মানুষ ফেরেশতা না। একটা ভালো মানুষকে সম্মান দেন। একটা খারাপ মানুষ যদিও থাকে, তাকে সমাজ থেকে বের করবেন না, তাকে বুঝান, তাকে বুঝাইয়ে সুন্দর করে তাকে ধরে রাখেন। তুই আমার ভাই, তুমি আমার চাচা, তোমার আমার দরকার, এইভাবেই সেইভাবেই চলো, ক্ষতি করবেন না। আমাদের অবস্থা হলো সুযোগ পাইলেই একজন আরেকজনে কি করে, না না ক্ষতি করবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বললেন, আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান নবী যখন দেখলেন ছোট্ট পাখিটা নাই, ছোট্ট পাখিটা অনুপস্থিত, গায়েব হয়ে আছে, তিনি বললেন, পাখি আমার কোথায়? জিনদেরকে বললেন, তোমরা কি আমার পাখিটা দেখছো? কোনা হুজুর। মানুষদেরকে বললেন, তোমরা কি দেখেছো? হুজুর অনেকক্ষণ ছিল, হঠাৎ করে নাই। পাখিদেরকে বললেন, পাখিরা রে, তোমরা তো বড় বড় পাখি, তোমরা কি আমার পাখিটাকে সরিয়ে দিয়েছ? না হুজুর, সরাই নাই। তাহলে আমার হুদহুদ কোথায়? আমার হুদহুদ আমার থেকে কেন দূরে সরে গেল? সুলাইমান নবী দেশের শাসক, মানুষদের শাসক, জিনদের শাসক, পাখিদের বিচার করে, সেই জন্য তিনি লক্ষ্য করলেন, দেখলেন জিনেরা তাকে কিছুই করে নাই, মানুষও কিছু করে নাই। হঠাৎ করে সে নাই। নবী মনে মনে ভেবেছেন, সে মনে হয় আমার থেকে অনেক দূরে সরে পড়েছে। সুলাইমান নবী তাকে না দেখে তার বিচার করার জন্যে তিনটি পদ্ধতি ব্যবহার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের মানুষদের এই তিনভাবেই বিচার করা লাগবে, ঠিক কিনা বলেন? এবার শোনেন তিনটা কি। ছোট্ট একটা পাখি, ধরা যায় না, জবে করলে 4-5 জনকে খাওয়ানো যাবে না। তার জন্য শরিয়া বিচার তিনি কি করেছেন? লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আল্লাহু আকবার। সুলাইমান নবী বললেন, যদি পাখিটাকে পাই, দেখেন বিচারের প্রথম পদ্ধতি, যদি পাখিটা পাই, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, তাকে আমি কঠিন শাস্তি দেব। আর 2 নম্বর বিচার হলো আউলা আযবাহান্না, যদি দেখি তার অপরাধ খুব বড়, তাকে ধরে আমি জবাই করে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন। প্রথম কিন্তু সাধারণ বিচার, তাকে মারি দেব। আর 2 নম্বর ভাবলেন, যদি অপরাধ বড় হয় তাহলে আমি তাকে কি করব? জবাই করব। যারা বসে আছেন আপনারা বলেন, এমনও তো হতে পারে তার কোনো অপরাধ নাই, হতে পারে কিনা? আল্লাহু আকবার বলবেন না? সঙ্গে সঙ্গে সুলাইমান নবী আবার বললেন, আউলায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। 3 নম্বরে তিনি বললেন, যদি কোনো অপরাধ না হয়, যদি প্রমাণিত হয় তার কোনো অপরাধ নাই, তাকে শাস্তিও দেব না, জবেও করব না, তাকে খালাস করে দেব। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা এমন না, বহুদিন পরে বাতিজারের সুযোগ পাইছি। কথা বলেন ঠিক কিনা?
কেন এই কথা বলবেন আপনি? তার অপরাধের মাত্রা দেখবেন কি পরিমাণ। সে বড় অপরাধী না ছোট অপরাধী, না লোক তার উপর দোষ চাপাইয়া দিছে, সব কিছু শুনে জেনে বুঝে তাকে যদি আপনি বিচার করেন, কখনোই সে আপনাকে বাম চোখে দেখবে না, কখনো আপনাকে সে বাম হাত দিয়ে সালাম দিবে না, সে আপনাকে শ্রদ্ধা করবে। এবার আপনারা বলুন পাখিটার নাম কি? ভুলে গেছেন মনে হয়। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। পানির তো দরকার, পানি পাই কই? অনেকক্ষণ যাওয়ার পরে এমনি দেখতে পাচ্ছে ছোট্ট পাখি হুদহুদ পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নাম কি? মানুষ তো অভ্যাস, মানুষ তার হাত দিয়ে বলে এই যে দেখো খবর আছে। কাকে বলে? হুদহুদকে বলছে তোমার খবর আছে, শাস্তি দিবি। পয়গম্বর এতটাই গরম হয়েছে তোমাকে জবাই করে ফেলবি। জিন বলে হুদহুদ রে কি বড় অপরাধ করলি, তোকে মারবে। আর সমস্ত পাখিরা বলে আপনি কোথায় গিয়েছিলেন? পয়গম্বর অনেক কষ্ট পেয়েছে, যান। হুদহুদ পিছন থেকে সে পয়গম্বরকে সালাম দিয়ে বলে হুজুর আমি আসছি। একবারে সাধারণভাবেই বসে আছেন। নবী জিজ্ঞেস করলেন কোথায় ছিলে? হুজুর বড় বিপদে ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কিসে ছিল? বিপদে। হায় হায় বিপদে, আর আমি তোমার নিয়ে বিচার সাজাইতেছি। তোমার বিচার করব কি? তোমার বিপদটা কি একটু বলো তো। আল্লাহু আকবার বলবেন না মিয়া? এই হলো শাসক। এমন শাসক আনেন বাংলাদেশে যাদের থেকে আমরা আরাম পাবো, দেশ শান্তি থাকবে। দরকার আছে কি নাই? আমরা বুঝি না, দিন গেলে সকালবেলায় বুঝি না। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। হুজুর বললেন বলো কি সমস্যা? তাফসিরে আসছে সে বলে হুজুর আমার চোখের পাওয়ার নিয়ে তো আপনিও গর্ব করেন, আমি নাকি সব দেখি, মাঝে মাঝে আমিও দেখি না। আপনি তো বলেন এই পানি কোথায় বল, সব বলতে পারি, কিন্তু নিজের বিপদ যখন চলে আসে নিজের চোখে দেখা আছেন কিনা? আপনারা নাই মনে হয়, আছেন কিনা? সারা দেশে বিচার করে নিজের বিপদ লেগে গেছে, খবর নেই, আছে কি নাই? এর বিচার করে, ওর বিচার করে, অপশন নাই, খাওয়ার সময় নাই, সবার বিচার করে, নিজের গড়ে এতুটি বিচার আছে কি না? আরেকজনের বিচার কম করেন, নিজের বিচার ঠিক করেন। পাখিটাকে জিজ্ঞেস করলে রে পাখি শোন, কি বিপদ তোর? হুজুর আমি আসতেছিলাম, এক মুরব্বী পাখি ধরবে, সেজন্য বিশাল একটা জাল টেনে রেখেছিলাম, পাখি ধরবে। আমি দুনিয়ার সব দেখি, মাগার জালটা দেখি নাই। জাল না দেখার কারণে আমার ডানা আর আমার দুই পা সে জালের মধ্যে আটকে গিয়েছিল। হুজুর বললেন তারপরে? হুজুর আমার আর হুঁশ নাই। আমি মনে মনে ভাবছি আমারে খাবে হুজুর। এবার রাস্তার মধ্যে দিকে আরেকজন লোক দাঁড়ায় আছে আমাকে খাওয়ার জন্যে। আমি কি করব হুজুর? রাব্বুল আলামিনকে বলেছি আল্লাহ শোনো, আমি তো সাধারণ ব্যক্তির খেদমতে নাম, দুনিয়ার একজন সুন্দর ভালো শাসকের খেদমতে আছি, একজন পয়গম্বরের খেদমতে আছি। রাব্বুল আলামিন তুমি আমাকে এখান থেকে ছোটার পরিবেশ করে দাও। আমি ওয়াদা করেছি মরণ পর্যন্ত পয়গম্বরের সামনে আমি থাকব, আমাকে সরাইও না। ওই মুরব্বী
চলে আসলেন, জাল টানতে শুরু করলেন, পাখিটাকে ধরবে। আর পাখি তার জীবন দিয়ে চেষ্টা করছে ছোটার জন্যে, পারছে না। শেষ বেলা পাখি এত সজোরে ঝাড়া দিলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার পায়ে থেকে জালটা খুলে দিলেন। পাখি সুন্দর করে শুকরিয়া আদায় করতে করতে পয়গম্বরের দরবারে হাজির। পয়গম্বর বলে, পাখিরে, তোর জন্য বিচার ব্যবস্থা করেছি, তোকে মারব, তোকে জবে করব। আর যদি আমার বিচার থেকে তুমি মুক্তি পেতে হয়, উল্লেখযোগ্য কারণ দেখাইতে হবে। আমি তোমার যে কথা শুনলাম, আমি সুলাইমান নবী তোমাকে কোনো ধরনের কোনো বিচার করতে পারবো না। সুবহানাল্লাহ। তুমি থাকো আমার কাছে। কিন্তু এই পাখির দুটি গুণ ছিল, এক ছিল তার চোখের পাওয়ার বেশি, 2 নম্বর সে কথা বলতে পারতো। আল্লাহু আকবার বলেন। কি বলতে পারতো? সাংবাদিক ছিল, সাংবাদিক। আমার বাংলাদেশে তো সাংবাদিক নাই, কথা বলেন সাংবাদিক আছে কি নাই? মিথ্যা মিথ্যা রিপোর্ট দিয়ে, পত্রিকার হেডলাইন দিয়ে উলামা ইকরামদেরকে সর্বোচ্চ বেইজ্জতি করেছে। এই জাতীয় সাংবাদিক বাংলাদেশে আছে কি নাই? আমরা দেখতে চাই তাদের কি হয়। কত করবেন আর কত করবেন? উলামা ইকরামদেরকে কোমরে ধরে, কোমরে রশি দিয়ে গরুর মতো জেলখানায় উঠাইছে আর নামাইছে। তারা কোনো অপরাধ করে নাই, এখনো পর্যন্ত তাদের অপরাধ কোনো প্রমাণিত হয় নাই। কথা ঠিক কিনা? আমার দেশের নায়িকা গায়িকাদেরকে সালাম দিয়ে, হাতে মেহেদি দিয়ে উঠায় আর নামা, এই জাতীয় কাজ মোটেও আল্লাহ পছন্দ। এই জন্য আপনাকে আমরা আর দেখতে পাই না। এর বেশি কিছু বলতেও তো পারি না, মায়া তো লাগে। কি লাগে? আমার দেশের মানুষ আমার দেশে থাকবে। আমার ভাইয়েরা, সে ছোট্ট পাখিটি যখন তার বিচার থেকে নিষ্কৃতি পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে বললেন, হুজুর, আপনার সঙ্গে আমার একটু গোপনে কথা আছে। হুজুর বললেন, কি কথা? হুজুর, আপনি কি শুনবেন আমি আপনার কাছে কি বলতে চাই? হ্যাঁ বলো। পাখি আবার বলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। হুজুর, আমি অনেক দূর থেকে আসতেছিলাম, অনেক উপর দিয়ে উঠতেছিলাম, হঠাৎ করে নিচের দিকে দেখলাম একটি দেশ। যারা বসে আছেন, আগামী দিন মিরপুর হোটেলে বসে, মাধবপুর হোটেলে বসে, বিভিন্ন জায়গায় বসে, এগুলি এইভাবে বলবেন না। সূরাটির নাম হলো সূরাতুন নামাল, পারার নাম হলো 19। আর যে কথা বলছে তার নাম কি? হুদহুদ। তার নাম কি? বাংলাদেশে কোনো পত্রিকার খবর না। সেই পাখিটি বলছে, হুজুর, আমি যখন উড়ে উড়ে আসতেছিলাম, নিচের দিকে তাকায় দেখি একটি সুন্দর চমৎকার দেশ। সে দেশের মধ্যে কোনো অভাব নাই, সুন্দর সুন্দর মানুষ, আবার বড় বড় বিল্ডিং, কিন্তু সেই দেশটাকে পরিচালনা করে একজন নারী। হুজুর বললেন, কি বলছো? নারী আবার দেশ চালায় কেমনে? চালাইতেছে তো। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেন, হুদহুদ, তুমি কিন্তু সত্য কথা বলছো না মিথ্যা কথা বলছো, আমি কিন্তু যাচাই করব। মারহাবা বলেন।